এখানে একটা লিখলাম অবজেক্ট নিলাম দেখা যাচ্ছে আমি আরেকটা লেয়ার নিব লেয়ার নেওয়ার পর এখান থেকে এই লিখলাম হবে আচ্ছা আরেকটা নিব গ্লাস কভার সবার ক্লিয়ার আমি যে এখানে শুধু লেয়ার নিচ্ছি লেয়ারের ভিতরে কিন্তু অবশ্যই একটা করে সাব লেয়ার কিন্তু এটাতে চারটা কাজ করছি চারটার জন্য চারটা সাব লেয়ার হয়েছে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার তাই না কারণ সাব লেয়ার অবশ্যই হবেই দেখো সেগুলা এই যে একটা লেয়ার হয়েছে কিন্তু আমরা আজকে খুব সুন্দরভাবে আলাদা আলাদা লেয়ারে কাজ করতে পেরেছি কিসের কথা হচ্ছে এখন আমরা কি লেয়ারের নেমগুলো দুই নেম করতে পারি জি এটাতে কার কোনো সমস্যা নেই এখন একটু সমস্যা বের হয়েছে কি যারা প্র্যাকটিস করছে তাদের হয়েছে যারা করে না তাদের কোনো সমস্যা এখানে ভালো তাই না এরা আমার গুড স্টুডেন্ট হ্যাঁ এখন আমরা করতেছিলাম যে লেয়ারগুলো আমি উপর থেকে নিচে সিরিয়াল সাজাবো তাই না প্রথমে দেব 1 পরে দেব 2 পরে দেব 3 পরে দেব 4 তাহলে কি করব আমি এই লেয়ারটাকে ধরব ধরেছি আমি মাউস ছাড়ি নাই ধরে নিয়ে যাচ্ছি নিয়েছে হয়েছে কারো কারো এরকম হয়ে গেছে যে আমি লেয়ারটা ধরেছি কিন্তু লেয়ারে আর খুঁজে পাইনি তাই না হয়েছে না যখন এরকম হয়ে গেছে আমি আগের অপশনে আসতে দুটো বান্ডো তাই না জি আনরোল দিয়ে শর্টকাট কি কন্ট্রোল জেড আসছে জি এবার আমার মাউসটা খুব সূক্ষ্মভাবে দেখতে হবে আমি লেয়ারটা ধরলাম ধরে এখন একের নিচে রাখবো ঠিক আছে দেখেন সবাই আমি কোশ্চেন করব আসছে জি এবার আমি লেয়ার 3 কে ধরে রাখে নেব হারিয়ে গেছে তাই না জি স্যার আচ্ছা আমি সারা সময় কি কোনো পার্থক্য ছিল জি স্যার দেখেন কতক্ষণ পার্থক্য ছিল শুধু আমি যখন এভাবে নিয়ে গেছি ফুললি একটা লেয়ার সিলেক্ট আছে তাই না জি এখন থেকে আমি ছেড়ে দিই এই লেয়ারের ভিতরে চলে যাবে আর যখন একটা লাইন আসবে এখানে এখন থেকে আমি ছেড়ে দিই এটার উপরে চলে যাবে কথা কি ক্লিয়ার জি স্যার দেখা হচ্ছে কি হয়ে গেছে জি স্যার এখন যদি আমি এই লেয়ারটাকে ধরে এটার উপরে এখন ছেড়ে দিই লেয়ার 2 এর ভিতরে চলে যাবে দেখে আসুন এই যে লেয়ার 4 লেয়ার 2 এর ভিতরে চলে যাবে বুঝলেন জি স্যার এটা খুবই সবার সমস্যা ছিল জি এখন আমরা একটু যেটা করব সেটা হলো যে এই যে টেক্সটটা আমরা একটু সাজাতে পারি তাই না এটা সাজিয়ে দেখাইছিলাম গতকালকে নাকি সরি না আরেকটু কিছু বলেছিলাম সেটা হলো যে আমি এই দুই পাশটা জি স্যার সমান করেছিলাম আপনি বলেন এটা কোথা থেকে করেছিলাম আমি এই টেক্সটটা দেখেন এই পাশটা কতটা ভালো দেখা যাচ্ছে এই পাশটা কতটা ভালো দেখা যাচ্ছে এখন আমি এই পাশটা করছি এটার মতো হবে সিলেক্ট করব প্রথমে সিলেক্ট করে কোথায় যাব অবশ্যই ক্যারেক্টার না অবশ্যই প্যারাগ্রাফ থেকে আমি অ্যালাইনমেন্ট করব জাস্ট বাই ওয়ে লাস্ট লাইন অ্যালাইন লেফট তাই না এখান থেকে যেটা করলে সব মাত্রাগুলো কি হবে দুই পাশ সমান হবে কিন্তু নিচের ডিরেকশন থেকে আমি করতে পারছি কি হবে এটা দিলে যে কোনো ভাবে হয় 3 লাইন হবে না 4 লাইন হবে কিন্তু লাইন মেসিং হবে বসেন ধন্যবাদ এটা দিলে কি হবে ডান পাশে অতিরিক্ত যেটা থাকবে সেটা ডান পাশে থাকবে নাকি জি এটা দিলে মিডল থাকবে এটা দিলে বাম পাশে আর আমাদের সবসময় ইউজ করতে হবে কোনটা এটা এখন অনেকটা সুন্দর না কিন্তু হ্যাঁ এই যে এই ড্যাশটা আছে এটা ড্যাশ না হাইটেন না হাইটেন তার মানে এখান থেকে কিছু ব্রেক হয়ে মাইটা এখানে চলে আসে তাই না এটা যদি চেক করতে চাই হয়তো ফন্ট চেঞ্জ করতে হবে না কিছু দিতে হবে বাড়িয়ে দিতে মনে থাকবে এটাও আমার কথা ছিল না আমার আজকে কথা
এটা নিয়ে আসছি এখানে, কিন্তু আমি এই যে একটা আর্ট বললাম তাই না, জি এই আর্টের সাথে আমি অ্যালাইন করব। অ্যালাইন, অ্যালাইন কি? অ্যালাইন হলো গ্রাফিক ডিজাইনের একটা নীতি। বুঝতে পারছি? লিখতে হবে না, শুনে নাকি। গ্রাফিক ডিজাইনের অন্যতম একটা নীতি হলো অ্যালাইনমেন্ট। আর অ্যালাইন নীতি অনেকগুলো আছে। প্রিন্সিপালস অফ গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনের নীতি, এটা লিখে সার্চ করলে অনেকগুলো পেয়ে যাবে। মেবি 8টা থেকে 9টা পেয়ে যেতে পারে, আর প্লাস মাইনাস হতে পারে, কিন্তু দেখে নেবে যারা লেভেলে করছে। মনে থাকবে? এখন আমি করবো কি, অ্যালাইন করবো, দেখবো সবাই মনোযোগ করবো। আমি যদি কোথাও কোনো কিছু খুঁজে না পাই, পাবো কোথায়? উইন্ডো যেহেতু নতুন অপশন আসবে, নতুন একটা ফাইল নিয়ে দেখো। হোয়াইটের কালার করতে, হোয়াইট কালার তাই না, সকল কালারের একটা কোড থাকে, এটা মানে আমরা জানি না, জানলে এখন জেনে নেব। হোয়াইটের কালার করতে 0 না 6টা দেখবে, দেখে 0 যদি দিলে কি আসে, তাহলে কি বুঝলাম? 6টা 0 মানে ব্ল্যাক, আর 6টা 8 মানে হোয়াইট। মনে থাকবে? স্যার আমরা যদি এই রকম 2 টাকা মনে করি, পারব না? আমি তো ধরবো বানাবো 6টা আর 6টা 2 0 হলো ব্ল্যাক, আর F হলো হোয়াইট। 6টা দেখতে পাচ্ছি সবাই? এখন আমি করতে চাচ্ছি কি, কার মনে কোনো কোশ্চেন আছে? নাই? কেন থাকলো না? আবার দেখবো, মনে কোশ্চেন নিয়ে আসেন। কোনো কোশ্চেন আসলো না? কিভাবে করলাম? হ্যাঁ, এটা কোশ্চেন আসার কথা ছিল, কারণ এতক্ষণ ছিল অন্যভাবে। ঠিক আছে, এখন আমি কি করেছি, এই বৃত্ত সার্কেল এটাকে ধরেছি, ধরে আমি এটা থেকে সেম কালার এখানে অ্যাপ্লাই করব। সেম কালার, হ্যাঁ, এইটা আই ড্রপার টুল, এটা কিন্তু সিলেক্ট আছে। এখন আমি এখানে 8-10টা অবজেক্ট থাকতে পারে, কোনো পিকচার নিয়ে আসতে পারি, হ্যাঁ, এটা থেকে সেম কালার অ্যাপ্লাই করব। আই ড্রপার দিয়ে ওইটা থেকে যদি ক্লিক করি, ওই কালারটা ওইটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, আরো সুন্দর গ্রাফিক ডিজাইন, আরো ইজি, ডে বাই ডে হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা এটা কালে এখান থেকে কালার নিতাম না। আচ্ছা, এটা একদম দেন আরেকটা কথা বলবো। স্যার আমি এটাতে এই কালারটা অ্যাপ্লাই করব। আমি জানি না এই কালারের কোড কত বা আদৌ এখানে আছে কিনা, হ্যাঁ, সেম কালার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আই ড্রপার টুল নেব। আই ড্রপার টুল নিয়ে এটা থেকে যেহেতু আমি নিতে চাচ্ছি, এটাকে ক্লিক করব। সুন্দর না? জি স্যার এই সুন্দর আমি দেখাতে চাইলে যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো অ্যালাইনমেন্ট। বলে গেছি? না না, বললে হবে না। যদি কোথাও কোনো কিছু না পাই, কোথায় পাবো? উইন্ডো নিতে চাচ্ছি কি, অ্যালাইন অ্যালাইন, এই যে অ্যালাইন আসছে কোথাও, জি স্যার এই যে অ্যালাইন। এখন আমি চাচ্ছি এটা কি আমার ইফেক্ট দিব, রেসপন্স করব, এটা কি আর্টবোর্ড আমি ওনাকে এই আর্টবোর্ডের সাথে উপরে এই টপ বটম আর এটাকে রাইট বটম, রাইট সাইডে কি করতে আছে, অ্যালাইন করতে আছে। ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে
এই যে অ্যালাইন কি অবজেক্টস, হ্যাঁ আসছে এখানে। জি স্যার এখানে বিভিন্ন ডিরেকশন দেখাচ্ছে আমাকে, হ্যাঁ আবার এখানেও কিছু একটা আছে দুইটা, এই যে একটা আর এই যে একটা। এটা আমার একটি আছে মনে হচ্ছে, জি স্যার এটার উপরে কাজ করলাম, কি লেখা আছে? অ্যালাইন টু আর্টবোর্ড আমি কার সাথে অ্যালাইন করতে চাচ্ছি? আর্টবোর্ডের সাথে। সঠিক জায়গায় আছে তাহলে? জি স্যার আছে? কথা বলি। জি স্যার না বুঝতে বলতে বলি না, আর বুঝতে বলতে হবে না। এখন কি করবো, আমি ডিরেকশন দিব যে তুমি কোথায় চলে যাও, হরিজন্টাল অ্যালাইন রাইট। আমি কি তাই করতে চেয়েছিলাম? জি করেছি। আর কোথায় নিয়ে যেতে চেয়েছিলাম? উপরে। উপরে। তাহলে কোথায়? ভার্টিক্যালি অ্যালাইন টপ হয়েছে। জি স্যার আমি যদি এভাবে ধরি অনেক সময় হবে না, তাই না? জি স্যার আমি এভাবে কেন নেব, যদি এক ডিগ্রি বসাতে পারি, তাহলে তখন কিভাবে করবো? আমি চাচ্ছি এটাকে এই পাশে, তাহলে কিভাবে? এখানে আসলে ডিরেকশন দেওয়া আছে, খুব সহজ, তাই না? পারবো সবাই? জি স্যার সবাই পারবো? স্যার এটাকে এখন আমি চাচ্ছি যে ওনার আর ওনার সাথে লাইন করবো, এই আর দুটি আমি ওনাকে চিনি না, বুঝতে পারছেন? বা ওনাকে আর ওনার সাথে লাইন করবো, ওনাকে ধরলাম আর একের অধিক যদি অবজেক্ট করতে চাই কিভাবে করবো? শিপ ধরেছি দুইটা। জি স্যার এখন কি আমি আর দুটোর সাথে কি অ্যালাইন করবো? না না, আর দুটো আমি ভুলে গেলাম। এবার একের অধিক সিলেক্ট করেছি, তাহলে কার সাথে করব? সিলেকশন। সিলেকশন তাহলে ডিরেকশনটা চেঞ্জ করি, অ্যালাইন টু সিলেকশন। আমার মতো হয়ে গেছে, আমার ভাষণটা অনেক আপডেট, আপনার হবে না, বুঝতে পারছি? জি স্যার আপনি করে নেবেন। অনেকেরও হতে পারে যাদের ভাষণ অনেক আপডেট। এখন আমি এটা কি করবো? মিডল অ্যালাইন করবো, দুইটারই মিডল অ্যালাইন করবো। এই যে মিডল, অ্যালাইন এই যে middle। দুইটারই অবস্থান চেঞ্জ হয়েছে। জি স্যার এখন শেষে কোণের নাম কি? সজীব। সজীব নাম দিলাম কি? শিহাব আর মজনু ভাই, ওনারা দুজন জুনিয়র, উনি সিনিয়র। এটা ধরেন যে মজনু ভাই, এটা হলো শিহাব। আমি একের অধিক করবো কিভাবে? আর ভুলে গেছি নাম, সজীব। এটা সজীব, এটা মজনু ভাই, এটা শিহাব। উনি ভদ্রলোক, ওনারা ওনার কাছে আসবে, উনি ওনাদের কাছে যাবেন। তিনটা সিলেক্ট করি, বুঝতে পারতেছি সবাই? জি স্যার তিনটা সিলেক্ট করার পর আমি কিছু আর ধরবো না, না ধরে এটাকে সিলেক্ট করবো। কাকে? মধ্যমাকে ধরেছি। জি স্যার এখন এই দুটাকে এই এটার সাথে অ্যালাইন করব, দেখি পারি কিনা। দুইটার অবস্থান চেঞ্জ হয়েছে, কিন্তু এই ভদ্রলোকের অবস্থান চেঞ্জ হয়নি। আমি ওনাকে সম্মান করি, জি স্যার বুঝতে পারছি? জি স্যার যে আমার যে মনে হয় যে এই অবজেক্টকে এখানে রাখবো, আরেকটাকে এখানে নিয়ে আসবো, তখন আমি এইটা করবো। আবার হ্যাঁ দেখাচ্ছি। এখন আমি চাচ্ছি এই দুটাকে অ্যালাইন করবো, আর এটা ওনার খুব সুন্দর জায়গায় বসেছে, আমি ওনাকে ফিক্স করে রাখবো। দুটাকে সিলেক্ট করবো কিভাবে? ধরার পর ওনাকে ফিক্স করে দেবো, আরেকটা ক্লিক ওনাকে করবো, কোনোভাবে কোনো কিছু ধরবো না, না ধরে মাউস দিয়ে ক্লিক করে দেবো। এটার এখন বর্ডার চলে আসছে, তাই না? জি স্যার চলে আসছে কি? শুনলেন না? গ্রাফিক্স আসলে সুন্দর, কিন্তু আপনারা একটু মনোযোগী হবেন। আর ল্যাব বি মানে আমার ল্যাব বি, মনে থাকবে? জি স্যার আমি যা বলবো এটা খালি দিবেন আপনারা, ইনশাআল্লাহ সবাই একবার এটা তখন সবাই করে। আর আমি চেষ্টা করবো আমার ভিতরে যা আছে সবটুকু উদার করে দেওয়া। কাজ কয়টা? দুইটা, একটা অবজেক্টের সাথে আর একটা সিলেকশনের সাথে, সরি একটা আউটপুটের সাথে আর একটা আরেকটা সাথে, সিলেকশনের সাথে সরি না আমি দেখাচ্ছি না, আপনি চেষ্টা করেন, না করলে আমি দেখাবো। আর পারবেন, পারবেন।